নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হাজির হয়ে গেলাম সরজিৎ ঘোষের লেখা একটি হাসির গল্প নিয়ে। গল্পটির নাম কাঠঠোকরা। তো চলো বেশি দেরি না করে গল্পটা শোনা যাক। আমার গল্পবার যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভালো লাগলে শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। ট্রেনে উঠে হঠাৎ করে সিদ্ধার্থের সাথে দেখা। আমি প্রথমে চিনতে পারিনি। ও আমাকে দেখতে পেয়ে দেখি ডাকছে, এই সরজিৎ দা, এদিকে এসো। আমি তো অবাক। অনেকদিন পর হঠাৎ করে চেনা পরিচিত কারোর সাথে দেখা হয়ে গেলে বেশ ভালোই লাগে। বললাম, আরে সিদ্ধার্থ যে। ও হেসে বলল, বসো বসো, কত বছর পর দেখা। ট্রেনে ভিড় নেই তখন। সকালের দিকে সাউথ ইস্টার্নে আপ ট্রেন ফাঁকাই থাকে। সকালে যত ভিড় ডাউনে। মেদিনীপুর লোকাল হলে তবুও একটু ভিড় থাকে। আমি সিদ্ধার্থের পাশে বসে গল্প জুড়লাম। ঘটনাটা বলার আগে সিদ্ধার্থের পরিচয়টা দিই। এই সিদ্ধার্থের সাথে পরিচয় ট্রেনে। আমি যে স্টেশন থেকে ট্রেনে উঠি তার ঠিক পরের স্টেশন থেকে ওরা উঠতো। ওরা বলতে সিদ্ধার্থ আর নবীন, দুই বন্ধু। ওরা নাইট ডিউটি করে বাড়ি ফিরত। ডেইলি যাতায়াত করতে গিয়ে পরিচয়। তখন প্রাইভেট কোম্পানিতে জব করতো ওরা। কথা প্রসঙ্গে বলতো, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নিচ্ছি, পেয়ে গেলেই জবটা ছেড়ে দেবো। কথাবার্তার সুরে তখন যা বুঝতাম, ওরা দুজনেই ছিল লড়াকু মনের। তবে সৌভাগ্য এই যে 1 বছরের মধ্যে ওরা সরকারিতে পেয়েও গেল। চাকরি পেল রেলে। সিদ্ধার্থর পোস্টিং হলো ধানবাদে, নবীন পেল ঝাড়খণ্ডে। চাকরি পেয়ে যাওয়ায় ওদের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেল। প্রথম কয়েকবার ফোন, হোয়াটসঅ্যাপ যোগাযোগ থাকলেও কিছুদিন পর থেকে সেটাও বন্ধ হলো। ওরাও আর যোগাযোগ করে না, আর আমিও করিনি। সে যাই হোক, সিদ্ধার্থের সঙ্গে কথা প্রসঙ্গে নবীনের কথা তুলে জিজ্ঞাসা করলাম, নবীনের খবর কি? সিদ্ধার্থ বলল, ভালোই আছে। জানো, ও এখন 4 হুইলার কিনেছে। এপাশ ওপাশ বেশ ঘুরছে গাড়ি নিয়ে। তবে আমার সাথেও অনেকদিন কথা হয়নি। ফেসবুকে ছবি দেয় মাঝে মধ্যে, তখন দেখি আর কি। আসলে ও থাকে আলাদা জায়গায় আর আমিও থাকি আলাদা জায়গায়। তা নবীন গাড়ি কিনে ফেললো, তুইও গাড়িটা কিনেছিস নাকি? না না, আমার গাড়ি কেনার শখ নেই। তোমার খবর বলো, বাড়িতে বৌদি জেঠিমা সব কেমন আছে? ভালোই আছে সব, ভগবানের কৃপায় চলেই যাচ্ছে। তোর খবর বল। আমার আর কি, ওই চলছে আগে যেমন চলতো। তবে বিয়েতে কিন্তু ইনভাইট করতে ভুলে যাস না। এতদিন কথা হয়নি মানে ভুলে গেছি তা নয়, বিয়েতে কিন্তু যাবই। আমার কথা শুনে সিদ্ধার্থ তখন হাসছে। এর আগে তখন সিদ্ধার্থর সাথে এইসব নিয়ে কথা হতো, ও শুধু হাসতো। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে, সেই মেয়েটার খবর কি? যার সাথে প্রেম করতিস সে আছে তো, নাকি নতুন করে কেউ আবার এসেছে? আমার কথা শুনে সিদ্ধার্থ চুপ। হাসি হাসি মুখটা মিলিয়ে গেল যেন। কিছু বলছে না দেখে বললাম, ধাক্কা খেয়েছিস মনে হচ্ছে। জানতাম এটাই হবে। কি যেন একটা নাম রেখেছিলি মেয়েটার, কাঠঠোকরা তাই না? মনে আছে মনে আছে আমার। দেখেছিস মেমোরি কত স্ট্রং। ঠিকই তো, মেয়েটা কাঠঠোকরাই বটে। তোর সাথে যা ঝগড়া করতো, প্রায় দিনই তো তোর সাথে ট্রেনে যেতে যেতে শুনতাম। মেয়েটা ফোন করে কি ঝগড়া করছে, বাপ রে বাপ, বজ্জাত একটা মেয়ে। সত্যিই তো, অমন মেয়ের সাথে থাকা যায় নাকি? তোকে তখন নবীনও বলতো এই কথাগুলো। শোন, দুঃখ পাস না, ঘাট থেকে ওই বজ্জাত ভূতটা নেমেছে, ভালোই হয়েছে। ভালো মেয়ে দেখে বিয়েটা এবার করে নে। আমি কথাগুলো বেশ জোরে জোরেই বলছি। ফাঁকা ট্রেন, 2-1 এদিক ওদিক ছড়িয়ে আছে, সেভাবে কেউ নেই। সিদ্ধার্থ কথাগুলো শুনছে আর আমার পাশে বসে পায়ে চিমটি কাটছে দেখে বললাম, এখন আর লজ্জা পেলে হবে? বরং নবীন যে মেয়েটার কথা তোকে তখন বলেছিল না, ওই মেয়েটা বেশ ভালো ছিল। এটা শোনার পর সিদ্ধার্থ আরও জোরে চিমটি কেটে কানে কানে বলল, আরে দাদা, এবার চুপ চুপ, আর রক্ষে নেই গো। তুমি এতক্ষণ যার কথা বলছো সে সব শুনেছে। বললাম, মানে? দেখলাম ট্রেনের ওই দিকে জানালার ধারে একটি মেয়ে বসে আছে আর আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি তখন চুপ। সিদ্ধার্থর কানে কানে বললাম,
এই রে, বুঝতে পারিনি। কথাগুলো সব শুনেছে মনে হয়। দেখছি তো বিয়েও তো হয়ে গেছে। কাঠঠোকরাই বটে। বাপরে বাপ, তুই বেঁচে গেছিস। উঠে পড়, উঠে পড় এখান থেকে। অনেক সিট ফাঁকা আছে, ওদিকটা চল, চলে যাই। সিদ্ধার্থ ফিসফিস করে বলল, ধুর, আমার অবস্থা শেষ। আমাকে কেউ বাঁচাতে পারবে না। কেন? যাকে দেখছো ওই আমার বউ। 1.5 বছর হলো বিয়ে হয়েছে। ও বাপের বাড়িতে গিয়েছিল, আজ বাড়ি ফিরছি। কাল রাতে ঝগড়া হয়েছে আমার সাথে, তাই ওদিকে গিয়ে বসেছে। শুনে বলি, বলিস কি? শোন না, আমাকে নামতে হবে পর স্টেশন মেচেদাতে, বিশেষ কাজ আছে। আজ আর পাঁশকুড়া যাব না। ততক্ষণে ট্রেন মেচেদা স্টেশনে ঢুকে গেছে। আমি পড়ি মরি করে ওই কামরা থেকে নেমে গিয়ে পরের কামরাতে গিয়ে বসি। নেমে আসার আগে যা পরিস্থিতি দেখে এসেছি, এখনো পর্যন্ত সিদ্ধার্থকে ফোন করে জিজ্ঞেস করার সাহস পাইনি।